আসসালামু আলাইকুম। আমি শারমিন বলছি শাহনাজমা ওয়ার্ল্ডে আপনাদেরকে বরাবরের মতো ওয়েলকাম করছি। নতুন দিনে নতুন আরেকটি ব্লগ দেখার জন্য কাছে দূরে দেশ বিদেশে যে যেখান থেকে বসে আমার এই ব্লগটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে কিন্তু বেশ ভালো আছি, সুস্থ আছি। আজকের ব্লগটাও আমি শুরু করে দিলাম সকাল থেকে। সকালে কিন্তু রেগুলার যে রুটিন থাকে আমার, মানে নাস্তা বানিয়ে তারপরে সায়ানকে স্কুলে দিয়ে আসা, তারপর হেঁটে বাসায় আসা। তো আমি কিন্তু হেঁটে বাসায় চলে এসেছি। এখন এই যে গাছে একটু পানি দিয়ে নিচ্ছি, একটু স্প্রে করে নিচ্ছি। বেশ ধুলাবালি পড়েছিল, আর আপনাদের সঙ্গে তো শেয়ার করেছিলাম যে কিছু গাছ আমি বারান্দা থেকে ঘরের ভিতরে নিয়ে এসেছি। তো সেগুলাই একটু পরিচর্যা করে নিচ্ছি, মরা পাতাগুলো ফেলে দিচ্ছি আর সঙ্গে একটু স্প্রে করে নিচ্ছি। তো এই কাজগুলো করতে কিন্তু বেশ কিছুটা সময় লাগে, আসলে সেই সময়টা আমি পাচ্ছিলাম না। তো গাছের পরিচর্যা আসলে এভাবে করা হচ্ছিল না। তো যাই হোক, আজকে একটু সময় পেয়েছি, তো ভাবলাম যে গাছের একটু পরিচর্যা করে নিই, একটু পানি স্প্রে করে নিই। তো যাই হোক আর কি, ভিডিওর শুরুতে যে রিকোয়েস্টটি প্রতিদিন আপনাদের সঙ্গে করি, আজকেও কিন্তু সেটাই করে নিচ্ছি। যারা আমার ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন বা লাইক দেননি, তাদেরকে রিকোয়েস্ট করছি অবশ্যই ভিডিওটি দেখার আগে লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন। আর ভিডিওর কোনো অংশে ভালো লেগে গেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর সাবস্ক্রাইব করার পরে কিন্তু পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন, অল অপশনটি সিলেক্ট করে রাখবেন, নোটিফিকেশন আকারে কিন্তু চলে যাবে আপনার কাছে। আর আপনি কিন্তু চাইলেই যখন ইচ্ছা তখন আমার ভিডিওটি দেখে নিতে পারেন। আর যারা নতুন ভিজিট করছেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি অনুরোধ করছি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, তবে এই কাজটা করবেন না। অবশ্যই ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে দেখবেন। আমার তো কিন্তু এই কাজটা একদমই ভুল হয় না। আমি কিন্তু যে কারো যখন ভিডিও দেখি তখন কিন্তু প্রথমে আগে লাইক দিয়ে তারপরে ভিডিওটি দেখি। তো যাই হোক, আমি কিন্তু ঘর বাড়ি অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি, আর এদিকে কিছু থালা বাসন ছিল সেগুলো আর কি ধুয়ে নিয়েছি। তো এখন কিন্তু চলে যাব সায়ানকে আনতে। তো যাই হোক, আমি কিন্তু সায়ানকে নিয়ে চলে এসেছি, আর তার আগে কিন্তু কিছুটা ডাল ভিজিয়ে রেখে গিয়েছিলাম। আজকে একটু ভিন্নভাবে ডালটা রান্না করব। আসলে রোজ রোজ বাগার দিয়ে ডাল রান্না করলে ভালো লাগে না খেতে। তো প্রায় কিন্তু এভাবে রান্না করি, আপনাদের সঙ্গে হয়তো আগেও শেয়ার করেছি। তো আজকেও আর কি শেয়ার করছি কিভাবে এই ডালটা রান্না করছি, সমস্ত মশলা দিয়ে পেঁয়াজ, রসুন, আদা বাটা, রসুন বাটা, সমস্ত মশলা আর কি দিয়ে হাতে মেখে তারপর আর কি ডালটা বসিয়ে দেব। এভাবে রান্না করলে কিন্তু অনেক বেশি ঘ্রাণ লাগে ডালটা খেতে। আর পাতলা করে রান্না করব না, ঘন করে রান্না করব। তো যাই হোক, ডালটা রান্না করতে করতে আমার খুব প্রিয় একজন আপুর একটা কমেন্ট পড়ে নিচ্ছি। ইজি লাইফ কুকিং থেকে, ইজি লাইফ কুকিং অ্যান্ড ব্লগের আপু আমাকে একটা কমেন্ট করেছে। আসসালামু আলাইকুম আপু, ইনশাল্লাহ ফুল ভালোবাসা নিও। তোমার বেডরুমটা খুব সুন্দর, বাহিরে গেলে কেনাকাটা করলে দুপুরে রান্না করলে মাশাল্লাহ সব মিলিয়ে মাশাল্লাহ খুব ভালো লাগলো আপু, অনেক ভালোবাসা নিও প্রিয় আপু। আপু তোমাকে অনেক ধন্যবাদ, তুমি তো সবসময় আমাকে অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করো, তো কি আর বলবো, অনেক ধন্যবাদ তোমাকে। তো যাই হোক, আর একজন আপুর কমেন্ট করে নিচ্ছি, লাকি কিচেনের আপু আমাকে কমেন্ট করেছেন। আপু ভালোবাসা দিয়ে দেখে নিলাম, খুব ভালো লাগলো। তোমার ঘরটা সবসময় পরিপাটি থাকে, রান্নাবান্না দারুণ হয়েছে, বাজারও পরে নিয়ে অসাধারণ সব কিছু মিলিয়ে। আপু তোমাকে অনেক ধন্যবাদ। আসলে আপু চেষ্টা করি সবসময় আর কি ঘর বাড়ি পরিপাটি রাখার জন্য। ঘর বাড়ি পরিপাটি রাখলে আসলে মনও কিন্তু ভালো থাকে। তো এর সঙ্গে আমি একজন আপুর কমেন্ট পড়ে নিচ্ছি। হেনাস লাইভ বুকের আপু আমার খুবই কিন্তু প্রিয় একজন আপু এই আপুটা। আপু বলেছেন, না আপু ব্লগিং করতে অনেক কিছু লাগে না, তোমার যা আছে সেটাই তুমি তোমার মনের মতন করে সাজিয়ে আমাদের সাথে শেয়ার করো। এটাও মাশাল্লাহ। মাছের ঝোল কিন্তু দেখতে অনেক লোভনীয় হয়েছে। আমি তো এই ঘুমের ঘাটতি পূরণ করেই দিন পার করছি, ডাক্তারের নিষেধ। অনেক ভালোবাসা আপু। আসলে আপু ঘুমের দরকার আছে, একটা মানুষকে সুস্থ থাকতে গেলে মিনিমাম 7 থেকে 8 ঘন্টা কিন্তু ঘুমাতে হবে।
তো যাই হোক ডালটা রান্না করছি, অপরদিকে কিন্তু করলা ভাজিটাও হয়ে গিয়েছে আমার, মানে গত দিনের করলাটা ভাজি মানে কাটা ছিল সেটাই ভাজি করে নিচ্ছি। আর এই যে মাছ রান্নাটা করে নিলাম। তো মাছ রান্নার সময় কিন্তু আমার ভাই আমাকে ফোন দিয়ে বলছে যে বাসায় মেহমান নিয়ে আসছি। তা আমি বললাম কোন মেহমান? তা বললো যে আমার শাশুড়িকে নিয়ে আসছি বাসায়। তো তারপর আর কি করার, দুপুর কিন্তু 1:30টা বেজে গিয়েছিল। তারপরে আর কি তাড়াতাড়ি করে গরুর মাংসটা আমি বের করে মানে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। মোটামুটি আর কি 1 ঘন্টার মধ্যে মানে গরম মাংস ছুটেও গেছে। তো ধুয়ে কিন্তু এখন এই যে মাংসটা মেখে বসিয়ে দেব। তো আজকে কিন্তু আমি হঠাৎ করে মেহমানদের জন্য আয়োজন করছি। তো কি আয়োজন করলাম আর কি, সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন, ভালো লাগবে আপনাদের কাছেও। তো আমি এখন কিন্তু মাংসটা মেখে নেব। তো মাংসটা মেখে নেব, তার সঙ্গে আমি আমার আরেকজন প্রিয় আপুর কমেন্ট পড়ে নিচ্ছি। জান্নাতুল আদওয়ান ফ্যামিলি ব্লগের তাসনিয়া আপু কমেন্ট করেছে, শারমিন আপু তোমার বেডশিটটা আমার কাছে ভীষণ ভালো লাগে। অনেক ধন্যবাদ আপু। আমার এই বেডশিটটা নিয়ে আমিও সবার কাছেই কিন্তু অনেক প্রশংসা আগেও পেয়েছি, এখন হয়তো ইউটিউবে পাচ্ছি, কিন্তু আসলেই সবসময় কিন্তু এই যে বা যারাই দেখেছে এই বেডশিটটা সবাই কিন্তু খুবই পছন্দ করে। তো আমার আরেকজন প্রিয় আপুর কমেন্ট পড়ে নিচ্ছি। গোস্তটা আর কি মেখে নেব সমস্ত মশলা দিয়ে। বরিশাল ব্লগার মম আপু আমাকে কমেন্ট করেছে, আপুর নামটা আমি ঠিক জানি না, তবে আপু এত সুন্দর সুন্দর করে কমেন্ট করে আমাকে। আর আপুর কিন্তু ভিডিওর কোয়ালিটি অনেক ভালো। আপনারা কিন্তু চাইলে এই আপুর মানে চ্যানেলটা আপনারা ভিজিট করতে পারেন। তো আপু লিখেছে, আপু তোমার বিছানার চাদরের মতো সেম একটা বিছানার চাদর আমি আগে ইউজ করেছি। ঠিক বলেছো আপু, মানুষ এই জন্য আল্লাহ তাআলার নিয়ামত থেকে বঞ্চিত হয়। আমিও ভাবছি অনেক দিন ধরে বেশ বাড়িতে যাব আপু, কিন্তু সময় করে উঠতে পারছি না। আসলে আমাদের জীবন যান্ত্রিক মতো হয়ে গেছে আর কি, আপু লিখেছেন। তো আপু তুমি ঠিকই বলেছো আর কি, সময়ের অভাবে আসলে অনেক কিছুই করতে পারি না। এখন তো আবার ইউটিউব করি, এই জন্য দেখা যায় যে অনেক অন্যদিকে আসলে সময় দিতে পারি না। মনে হয় কখন একটা ভিডিও দেব, কখন মানে ভিডিও এডিট করব, সেই একটা টেনশন থাকে মাথায়। তো যাই হোক আর কি, এই যে গোস্তটা কিন্তু মেখে নিয়েছি, কোনো প্রকার পানি এখানে কিন্তু অ্যাড করলাম না, সামান্য এই যে একটু পানি অ্যাড করে এখন এই যে গোস্তটা মানে রান্না করে নেব। তো কুকারে গোস্ত দিলে দেখা যায় কি দ্রুত সিদ্ধ হয়ে যায় আর টেস্টটা কিন্তু একটু কম হয়। তো সায়ানের বাবা কিন্তু প্রেশার কুকারের গোস্ত বেশি একটা পছন্দ করে না, কিন্তু আমি দেখা যায় সময়ের অভাবে বা দেখা যায় গ্যাসের অপচয়টা একটু কম হবে, তো সব কিছু মিলে আর কি প্রেশার কুকারের গোস্তটা রান্না করি। আর এখন তো যেহেতু মেহমান আসছে, তো সেই চিন্তা করে আর কি একটু ঝটপট করে রান্না করে নেয়া। তো আমি এখন এই যে আমার নতুন আরেকটা ফ্রেন্ড অ্যাড হয়েছে কিছুদিন, আপু কিন্তু বেশ সাপোর্টিভ, আপুর কিন্তু নতুন চ্যানেল। যাই হোক, আপুর চ্যানেলের নাম হচ্ছে রিতাস ব্লগ। তো আপু লিখেছে, আপু অনেক সুন্দর হয়েছে ভিডিওটা, রান্নাঘর গুছালে, বেশ বাড়িতে গেলে, চেয়ার কিনলে, বাসায় এসে চাপাতি কন্টেনারে রাখলে, বৃষ্টির দিনে জুতা কিনছে, লিচু খেলে, মায়েদের সাথে মানে চা খেলে, অনেক ভালো লাগলো আপু। আপু তোমাকে অনেক ধন্যবাদ। আমার যারা ফ্রেন্ডরা আছে চাইলে কিন্তু এই আপুর চ্যানেলটা ভিজিট করতে পারেন। আপুর চ্যানেলের নাম আমি আবারও বলছি, রিতাস ব্লগ। আপু কিন্তু খুবই সাপোর্টিভ মাইন্ডের আমার মনে হচ্ছে। তো আপু আমি কিন্তু তোমার কমেন্টটা পড়ে নিলাম। আর আমার যারা সাপোর্ট করে বা আমার কমেন্টে যারা কমেন্ট করে, আপু চাইলে কিন্তু তুমি এদেরকে ফ্রেন্ড করতে পারো। আমার আপুরাও কিন্তু অনেক সাপোর্টিভ মাইন্ডের। তো যাই হোক, এখানে এই যে আমার হঠাৎ করে আসা মেহমানের জন্য রান্নাবান্না গুছিয়ে নিচ্ছি। তো ভিডিও রিলেটেড কোনো কথাই কিন্তু বলা হলো না। যে আসছে সে হচ্ছে আমার ছোট ভাইয়ের শাশুড়ি। তো আন্টি মূলত ঢাকায় এসেছে ডাক্তার দেখানোর জন্য, আন্টি কিন্তু বরিশালে থাকে। তো আমার ছোট ভাইকে কিন্তু আমরা বিয়ে করিয়েছি বরিশালে, বউ কিন্তু এখনও তুলে নেয়নি। তো আন্টি আর কি ঢাকায় এসেছে ডাক্তার দেখাবে, তো ওনার আত্মীয়র বাসায় আর কি উঠেছে। তো আমাদের এখানে আর কি হঠাৎ করে আজকে আসলো। তো আমি যাই হোক ঝটপট করে যতটুকু পারলাম আয়োজন করে নিলাম হঠাৎ করে আসা মেহমানের জন্য। আর এখানে এই যে খাবার কিন্তু গুছিয়ে নিয়েছি। তো আমার আন্টি কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক স্মার্ট, অনেক সুন্দর দেখতে। আন্টি কিন্তু একটা সময় গভর্নমেন্ট জব করতো, কিন্তু ছেলে মেয়েদের কারণে কিন্তু এখন জবটা ছেড়ে দিয়েছে। তো যাই হোক, আন্টি আমাদের জন্য এখানে লিচু মিষ্টি এগুলাই আর কি নিয়ে এসেছে। তো যাই হোক, সন্ধ্যার পরে আর কি খাওয়া দাওয়া করে আন্টি মানে আমার ভাই দিয়ে এসেছে পরে। তো যাই হোক, আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।